উম্মতিরা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন কে আছো ইচ্ছা করো আমি আল্লাহ পাকের সাথে দেখা করার ইচ্ছা করো শুনে নাও তোমাদেরকে দুটো কাজ করতে হয় দুটো কাজ করে নিয়ে ওই পৃথিবী জমিন থেকে আমি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে আসো দুটো কাজ আল্লাহ পাকের সাথে আমাদের সাক্ষাৎ আমাদের দিদার লাভ কোথায় হবে বলুন কেউ কি বলতে পারবেন কারোর জানা আছে বলুন কেউ কি জানেন আমাদের সাথে আমাদের আল্লাহ পাকের দেখা কোথায় হবে বলুন জানেন না কোথায় হবে আল্লাহর জান্নাতের মধ্যে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ কোথায় দেখা হবে আল্লাহর জান্নাতের মধ্যে আমাদের দিদার হবে জান্নাতের মধ্যে দিদার হবে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামেই চলে যাবে জান্নাতের দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হবে জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হবে আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদেরকে বলবে ও আমার মালায়েকা ফেরেশতারা তোমরা আমার জান্নাতীদেরকে একটু জিজ্ঞাসা করো তাদেরকে আমি আল্লাহ পাক যা কিছু ওয়াদা করেছি সেই ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামতগুলো তারা পেয়েছে একটু জিজ্ঞাসা করো আমি আল্লাহর ওয়াদাকৃত সমস্ত নিয়ামতগুলো তারা জান্নাতে পেয়েছে জিজ্ঞাসা করো জান্নাতের জান্নাতীরা তারা এক বাক্যে জবাব দিয়ে দেবে আল্লাহ পাকের হুকুম মোতাবেক আমরা ইবাদত করেছি তিনি যা যা ওয়াদা করেছিলেন এই জান্নাতের মধ্যে আমরা সবগুলো পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু একটা জিনিস আমাদের বাকি রয়েছে সেই একটা জিনিস কি হে নওজোয়ান যুবকেরা হে আমার নবী পাকের উম্মতিরা জান্নাতীদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে সেই একটা জিনিস কি আমাদেরকে একটু বলতে হয় আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন সবকিছু নিয়ামত পেয়েছেন কি জিজ্ঞাসা করতে জান্নাতের জান্নাতীরা বলবেন আল্লাহ পাক ওয়াদা করেছিলেন আল্লাহ পাক তিনি ওয়াদা করেছেন পৃথিবী জমিনে যারা আমাকে না দেখে ইবাদত করেছে আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে তাদেরকে আমার দিদার খানা করিয়ে দেব ও আমার মালায়েকা ফেরেশতারা আল্লাহ পাকে দিদার খানা আমাদের এখনো বাকি রয়েছে মালায়েকা ফেরেশতারা আল্লাহ পাকে এসে বলতে লাগবে আল্লাহ পাক আপনার সমস্ত জান্নাতীরা জানিয়েছে সমস্ত ইবাদত বন্দেগীগুলো তারা করেছিলেন আল্লাহ আপনাকে না দেখে করেছেন আপনার ওয়াদা একটা এখনো বাকি রয়েছে আপনার দিদারটা এখনো পর্যন্ত তারা পায়নি জান্নাতীরা আপনার অপেক্ষাতে এখনো অপেক্ষমান আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদেরকে বলবেন ও আমার মালায়েকা ফেরেশতারা তোমরা আমি আল্লাহ পাকের সম্মুখ থেকে নূরের পর্দাটা উঠিয়ে দাও নূরের পর্দাটাকে তুলে দাও আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে মালায়েকা ফেরেশতারা আল্লাহ পাকের সম্মুখ থেকে নূরের পর্দাটা তুলে দেবেন যেই না নূরের পর্দাটা তুলে দেওয়া হবে জান্নাতীরা আল্লাহ পাককে দেখে নেবে জোরে বলুন আল্লাহ পাককে দেখে নেবে আল্লাহ পাকের দিদার তারা পেয়ে যাবে আল্লাহর কুদরতি চেহারা তাদেরকে দেখিয়ে দেওয়া হবে একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ কতই না সুন্দর লাগবে সেদিন সেই সময়টা কতই না সুন্দর মুহূর্ত হবে বলুন একটু ফিল করুন একটু ভাবুন একটু ভাবুন সেজদা করছেন কাকে আল্লাহকে বিশ্বাস মনে রেখেছেন কি আল্লাহ আমাকে দেখছে আমি আল্লাহকে দেখতে পাইনি তো কি হয়েছে সেজদা তো আমার আল্লাহকে করছি আল্লাহ বললেন বান্দা তুই আমাকে না দেখে সেজদা করছিস কর আমি জান্নাতে তোকে দিদার দিয়ে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ সেদিন আমার আল্লাহকে আমরা দেখব ভাবনা চিন্তা যদি অন্তর থেকে হয় চোখ ফেটে পানি বেরিয়ে যাবে
আমার আল্লাহকে আমরা সেদিন দেখব, তাই তো নাকি? বলি ইনশাআল্লাহ। জোরে বলা গেল না? আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে বসে রয়েছেন। আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকিয়ে একটা প্রশ্ন করলেন। আপনারা ব্যস্ত হচ্ছেন না? বিরক্ত হচ্ছেন না? কষ্ট নিচ্ছেন নাকি? রাগ করছেন আমার উপর? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রয়েছেন। আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকিয়ে একটা প্রশ্ন করে দিলেন, ওয়া মা সাহাবারা, বলো বলো বলো, আশ্চর্য অবাক করা ঈমানটা কাদের? এই শুনছেন? আল্লাহ নবী সাহাবাদের প্রশ্ন করলেন, বলো আশ্চর্য অবাক করা ঈমান কাদের? আশ্চর্যান্বিত অবাক করা ঈমানটা কাদের? কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে আমার এক শ্রেণীর উম্মত উঠবে, তাদের ঈমানটা হবে আশ্চর্য ধরনের। বলো তো তারা কারা? শুনছেন কি বলছি? বলো তো তারা কারা? কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে তারা উঠবে, এক শ্রেণীর আমার উম্মতি উঠবে, যাদের ঈমানটা হবে আশ্চর্য অবাক করা ঈমান। তোমরা বলতে পারবে তারা কারা? সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমাদের মনে হয় আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের ঈমানটা আশ্চর্য অবাক করা ঈমান। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, ওয়া মা সাহাবারা, শোনো শোনো শোনো, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের ঈমানটা আশ্চর্য ধরনের অবাক করা নয়। তোমাদের উত্তরটা রং অ্যানসার ছিল, তোমাদের অ্যানসারটা রং ছিল, ভুল উত্তর ছিল। কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে বলে দিন কেন আমাদের উত্তরটা ভুল হয়েছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগবেন, ওয়া মা সাহাবারা, শোনো শোনো শোনো, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা তো আল্লাহ পাকের আরশের ছায়ার মধ্যে রয়েছে, আল্লাহ পাকের নূরের তাজাল্লির মধ্যে রয়েছে। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা তো আল্লাহ পাকে সব সময়ে আল্লাহ পাকের হুকুমে আহকামে তারা লিপ্ত রয়েছে, তারা আল্লাহ পাকের হুকুমে লিপ্ত রয়েছে। তাদের ঈমানটা আশ্চর্য হওয়ার কোনো বিষয় নয়। তারা আল্লাহর সামনে আছে, আল্লাহর উপর ঈমান আনবে না তো কার উপরে আনবে? এই কথা কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, ওয়া মা সাহাবারা, শোনো বাবা শোনো, তোমরা একটু ভাবনা চিন্তা করে আমি রাসূলুল্লাহকে তোমরা উত্তরটা দিয়ে দাও। আল্লাহ নবী সাহাবাদেরকে বলার পরেতে সাহাবায়ে কেরামেরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমাদের মনে হয়েছে আল্লাহ পাকের খলিফা, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের পয়গম্বরদের ঈমানটা মনে হয় আশ্চর্য অবাক করা ঈমান। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এবারে উত্তর তোমাদের ভুল হয়েছে, এবারে উত্তরটা তোমরা রং দিয়েছো, ভুল অ্যানসার দিয়েছো, ভুল উত্তর দিয়েছো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, তোমাদের উত্তরটা এজন্য ভুল হয়েছে, এজন্য তোমাদের উত্তরটা ভুল হয়েছে, সঠিক হয়নি এজন্য। কারণটা হলো আল্লাহ নবী পয়গম্বর রাসূলের উপরে আল্লাহ পাকের ওহী নাযিল হয়, আল্লাহ পাক তাদের উপরে ওহী নাযিল করেছেন, আল্লাহ পাকের হুকুমেতেই তো তারা পৃথিবী জমিনে খলিফা নিযুক্ত হয়েছিলেন, আল্লাহর খলিফা হিসাবে। আল্লাহর খলিফা হিসাবে তারা নিযুক্ত হয়েছিলেন পৃথিবীর জমিনে। কাজেই তারা আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে ওহী নাযিল হয়েছে, তিনাদের উপরে আল্লাহ পাকের হুকুমে ওহী নাযিল হয়েছে। আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, একত্ববাদ, রিসালাত, তাওহীদকে তারা পৌঁছে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দায়িত্ব তারা পালন করেছেন। কাজেই তাদের ঈমানটা আশ্চর্য হওয়ার কোনো বিষয় নাই। কেন? তারা তো আল্লাহ পাকের হুকুমের মধ্যে, আল্লাহর রহমতের মধ্যে রয়েছে। তো তারা আল্লাহর উপর ঈমান আনবে না তো কারা ঈমান আনবে? কথা কি বুঝতে পারছেন না?
আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমাদের মনে হয়েছে এবারে, হুজুর আমাদের মনে হয় আপনার গুনাহগার সাহাবা আমরা, আমাদের ঈমানটা হয়তো আশ্চর্য অবাক করা ঈমান। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, তোমরা উত্তরটা শেষে যেটা দিলে কি বললে? না তোমরা বললে তোমাদের ঈমানটা আশ্চর্য অবাক করা ঈমান। না না না, শোনো বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আর তোমাদের উত্তরটা ভুল উত্তর হয়েছে। কেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন কেন আমাদের ভুল হলো উত্তরটা? হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, শোনো বাবা শোনো, তোমরা তো আমি রাসূলুল্লাহর সাহাবা, তোমরা তো আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে সামনে থেকে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা আমি রাসূলুল্লাহর নূরের হাতে হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো। তোমাদের ঈমানটা আশ্চর্যজনক হতে পারে না, কারণ তোমরা আমি রাসূলুল্লাহর সাথে ঘটে যাওয়া সমস্ত মুজিজাগুলো তোমরা দেখেছো। আমি রাসূলুল্লাহ যখন সূর্যকে ইশারা করেছি, সূর্যটা মাগরিবের ওয়াক্ত থেকে আসরের ওয়াক্ত উদয় হয়ে গিয়েছে, তোমরা দেখেছো। আমি রাসূলুল্লাহ যখন চাঁদকে ইশারা করেছি, চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, তোমরা দেখেছো। আমি রাসূলুল্লাহ যখন গাছকে ডেকেছি ইশারা করে, গাছটা হিলতে দুলতে দুলতে আমি রাসূলুল্লাহ সম্মুখে এসে হাজির হয়ে গিয়েছে।